আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 3-এর বিয়োগের প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 3-এর 3.4-এর 1 নম্বরে দেওয়া আছে, দেখো বিয়োগ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 থেকে 7 পর্যন্ত 7টি বিয়োগ অঙ্ক দেওয়া আছে এবং এখানে পাশাপাশি বিয়োগ এবং তারপরে আবার উপরে নিচে বিয়োগ দেওয়া আছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তাহলে শুরুতে দেখো 1 নম্বরে দেওয়া আছে যে 594 বিয়োগ 230, তারপর সমান চিহ্ন দিয়ে এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে যে 594 থেকে 230 বিয়োগ করলে কত হয়। তাহলে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম সংখ্যাটি 594, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে বিয়োজন। অর্থাৎ যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটাকে কি বলা হয়, বিয়োজন বলা হয়। আমি আবারও বলছি, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটাকে কি বলা হয়, বিয়োজন বলা হয়। তাহলে আমরা যেহেতু এখানে 594 থেকে বিয়োগ করতেছি, তার মানে 594 হচ্ছে কি বিয়োজন। তারপর 594 থেকে এখানে আমরা কি বিয়োগ করছি, 230। তাহলে 230টা কি, 230 হচ্ছে বিয়োজ্য। অর্থাৎ যে সংখ্যাকে বিয়োগ করা হয় সেটাকে কি বলা হয়, বিয়োজ্য বলা হয়। অর্থাৎ বিয়োজন থেকে যে সংখ্যা বিয়োগ করা হয়, যে সংখ্যাকে বিয়োগ করা হয় সেটাকে কি বলা হয়, বিয়োজ্য বলা হয়। তাহলে আমরা বিয়োজন কি, বিয়োজ্য কি সেটা আমরা বুঝে নিলাম। তারপরে এখন আমরা জানবো হচ্ছে বিয়োগফল। বিয়োগফলটা কি, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে বলবো কি আমরা বিয়োগফল। আমি আবারও বলছি যে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা বলবো কি বিয়োগফল। অর্থাৎ এখানে 594 থেকে যদি আমরা 200 বিয়োগ করে আমরা এখানে দেখো কত পেয়েছি, 364 পেয়েছি। তার মানে এই 364 হচ্ছে কি বিয়োগফল। তাহলে দেখো এখন আমরা শিখবো যে কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে এখন দেখো এখানে যেহেতু পাশাপাশি বিয়োগ দেওয়া আছে, আমরা এখানে পাশাপাশি বিয়োগ করব। তোমরা চাইলে কিন্তু এটাকে তোমরা রাফে তোমরা উপরে নিচে বিয়োগ করার পরে যে বিয়োগফলটা পাবে সেটাকে এখানে সমান চিহ্ন করে বসাতে পারো। তাহলে এখন আমাদের পাশাপাশি বিয়োগ কিভাবে করে সেটাও আমাদের জানা দরকার। এজন্য দেখো এখানে আমি দেখাচ্ছি যোগের মতোই এখানে আমাদের কি করতে হবে। এখন আমরা প্রথমে এককের অঙ্ক বিয়োগ করব, তারপর দশকের অঙ্ক, তারপর শতকের অঙ্ক, এভাবে আমরা বিয়োগ করব। তাহলে এখন দেখো শুরুতে আমরা দুইটি সংখ্যার মধ্যে অর্থাৎ 594 এবং 230 দুইটা সংখ্যার মধ্যে এখন আমরা কি করব, আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করব। অর্থাৎ এখানে আমরা এককের অঙ্কগুলো আগে বিয়োগ করব। তাহলে দেখো আমরা এখানে 594 সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি 4 এবং 230 সংখ্যাটিতে এক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তার মানে এখন 4 থেকে 0 যদি বিয়োগ করি কত পাবো আমরা, 4। তাহলে দেখো আমি সমান চিহ্নটি ডান পাশে তোমরা খালি জায়গায় লিখবে কত, 4 লিখবে। কারণ এখানে খালি জায়গায় রাখবে যাতে আমরা বাকি অঙ্কগুলো অর্থাৎ দশক এবং শতক অঙ্কগুলো বিয়োগ করার পর যাতে খালি জায়গাতে আমরা বসাতে পারি। তাহলে দেখো আমরা 4 থেকে 0 বিয়োগ করে আমরা কি পেলাম, 4 পেলাম। তাহলে তারপরে কি আছে, দশক অঙ্ক এবার বিয়োগ করব। আমরা দশকের অঙ্ক হচ্ছে 9, 9 থেকে আমরা 3 বিয়োগ করব। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 6। তারপরে আবার দেখো এবার শতকের অঙ্ক বিয়োগ করব। তাহলে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 5 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 3। তার মানে এখানে এই যে সমান চিহ্নের পরে আমরা পুরো সংখ্যাটা কত পাচ্ছি, 364, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে 805 বিয়োগ 479। তারপর সমান চিহ্ন দিয়ে এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা বিয়োগফলটা বের করব। এখানে সরাসরি দেওয়া আছে, আমি তোমাদের কিভাবে বের করেছি সেটাই আমি বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমরা কি করব, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব। তাহলে এখন আমরা এককের অঙ্ক থেকে বিয়োগ করব। তাহলে এককের অঙ্ক দেখো প্রথম সংখ্যায় কি আছে 5 এবং দ্বিতীয় সংখ্যায় আছে হচ্ছে 9। তাহলে এখন দেখো তো এই যে 5 হচ্ছে ছোট সংখ্যা, ছোট এবং 9 হচ্ছে বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে আমরা জানি কি বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে এখন আমরা কি করব, এখন যেহেতু 5 ছোট সংখ্যা তাহলে এটার সাথে আমরা 1 যোগ করব। অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 1 নেই 5-এর আগে তাহলে কত হয়, এটা 15 হবে। তাহলে 15 থেকে আবার আমরা 9 বিয়োগ করব। তাহলে অর্থাৎ যখন উপরে ছোট সংখ্যা থাকবে এবং নিচে বড় সংখ্যা থাকবে তখন উপরের সংখ্যাটার সাথে আমরা কি করব, 1 যোগ করব। অর্থাৎ 5 থাকলে 5-এর আগে আমরা 1 নিয়ে এটাকে 15 বানাবো, 0 থাকলে 0-এর আগে আমরা 1 নিয়ে এটাকে 10 বানাবো, এভাবে করে। তাহলে এখন দেখো আমরা যেহেতু 15 বানালাম তাহলে 15 থেকে 9 গেলে কত, 6। আমরা দেখো সমান চিহ্নের একেবারে ডান পাশে আমরা লিখেছি 6। তারপর হাতে থাকে কত, 1। এই 1 আমরা কি করব, দশকের অঙ্কের সাথে যোগ করব। অর্থাৎ সাথে সাথে 1 যোগ করলে হয় কত, 8।
তারপরে এখানে দেখো প্রথম সংখ্যায় দশকের অঙ্ক কত, শূন্য। তাহলে শূন্য যেহেতু ছোট সংখ্যা, শূন্য থেকে আমরা 8 বিয়োগ করতে পারবো না, তাহলে এটাকেও আমরা 1 যোগ করে এটাকে 10 বানাবো। তাহলে 10 থেকে আমরা এখন কত বিয়োগ করবো, 8 বিয়োগ করবো। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 2। তারপর হাতে থাকে কত, আবার 1 থাকে। এই 1 আমরা দ্বিতীয় সংখ্যার শতকের অঙ্কের সাথে যোগ করবো, অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করলে হয় কত, 5। তাহলে এখন আমরা 8 থেকে 5 বিয়োগ করবো, 8 থেকে 5 গেলে কত, 3। তার মানে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 805 থেকে 479 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 326। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে যে 3036 বিয়োগ 1978। তাহলে এখন আমরা দেখো, এখন আমরা কি করব, একইভাবে আগের মতোই আমরা প্রথমে একের অঙ্ক বিয়োগ করব, তারপর দশকের অঙ্ক, তারপর শতকের অঙ্ক, তারপর হাজারের অঙ্ক বিয়োগ করব। তাহলে দেখো এখন আমরা শুরুতেই এককের অঙ্ক বিয়োগ করব, অর্থাৎ প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব। তাহলে দেখো প্রথম সংখ্যায় এককের অঙ্ক হচ্ছে 6, দ্বিতীয় সংখ্যায় এককের অঙ্ক হচ্ছে 8। এখন 6 থেকে আমরা 8 বিয়োগ করতে পারবো না, কারণ 6 হচ্ছে ছোট সংখ্যা, 8 হচ্ছে বড় সংখ্যা। তার মানে এখন 6টাকে আমরা কি ধরবো, আমরা এটার সাথে 1 যোগ করে এটাকে 16 বানাবো, অর্থাৎ এটাকে 16 ধরবো। 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8। হাতে থাকে কত, 1। এই 1 আমরা কি করব, দ্বিতীয় সংখ্যার দশকের অঙ্কের সাথে আমরা যোগ করব। তাহলে 7 এর সাথে 1 যোগ করলে হয় 8, এবং 3 থেকে যেহেতু আমরা 8 বিয়োগ করতে পারছি না, তাহলে এটাকে 1 যোগ করে আমরা কত বানাবো, 13। 13 থেকে 8 গেলে কত, 5। আমরা লিখবো হচ্ছে 8 এর ঠিক দেখো আমি বাম পাশে লিখেছি 5। তারপরে দেখো হাতে থাকে 1। এই 1 আমরা কি করব, আমরা দ্বিতীয় সংখ্যার শতকের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 9 এর সাথে 1 যোগ করলে হয় কত, 10। তারপর এখন আমরা শূন্য থেকে 10 বিয়োগ করতে পারছি না, তাহলে এটাকে আমরা 10 বানাবো, 10 ধরবো। তাহলে 10 থেকে 10 গেলে কি তো হয়, 0। তার মানে এখন আমরা দেখো 8 এর ঠিক বাম পাশে লিখেছি 0। তারপর হাতে থাকবে কত, 1। এটাকে আমরা দ্বিতীয় সংখ্যার হাজারের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে হয় কত, 2। তার মানে এখন 3 থেকে 2 বিয়োগ করলে কত পাচ্ছি, 1। তার মানে দেখো 3036 থেকে 1978 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 1058। এটাই হচ্ছে কি আমাদের নির্ণেয় বিয়োগফল। তারপরে দেখো 4 নম্বরে দেওয়া আছে 5931 বিয়োগ 3595। তাহলে এখন আমরা দেখো একইভাবে এককের অঙ্ক থেকে বিয়োগ করি। তাহলে 1 থেকে যেহেতু 5 বিয়োগ করতে পারছি না, তাহলে এটাকে আমরা কি করব, 1 যোগ করে এটাকে 11 বানাবো। 11 থেকে 5 গেলে কত, 6। তাহলে সমান চিহ্ন দেখো একেবারে ডান পাশে লিখেছি 6। হাতে থাকে কত, 1। এই 1 আমরা কি করব, দ্বিতীয় সংখ্যার দশকের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 9 এর সাথে 1 যোগ করলে হয় কত, 10। তাহলে এখন 3 থেকে যেহেতু 10 বিয়োগ করতে পারছি না, 3 এর সাথে 1 যোগ করে এটাকে 13 বানাবো। 13 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 3। তাহলে দেখো আমি 6 এর ঠিক বাম পাশে লিখেছি 3। হাতে থাকে 1। এই 1 আমরা কি করব, দ্বিতীয় সংখ্যার শতকের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 5 আর 1 হচ্ছে 6। তাহলে এখন আমরা 9 থেকে 6 বিয়োগ করব, 9 থেকে 6 কে বিয়োগ করলে হয় 3। তারপর হচ্ছে এখন আমরা 5 থেকে 3 বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। তার মানে আমরা কত পাচ্ছি দেখো, আমরা বিয়োগফলটা পাচ্ছি হচ্ছে 2336। এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তারপরে দেখো 5 নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে বিয়োগ দেওয়া আছে, তাহলে তোমাদের জন্য এখানে আরো ইজি হবে। তাহলে দেখো আমরা একই নিয়মে করব, আমরা পাশাপাশি যেভাবে করেছি, অর্থাৎ আমরা প্রথমে এককের অঙ্ক বিয়োগ করব, তারপর দশকের অঙ্ক, তারপর শতকের অঙ্ক। তাহলে দেখো আমরা এককের অঙ্ক বিয়োগ করতেছি, যেহেতু এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ 1 আর নিচে দেখতে পাচ্ছ 8, তাহলে 1 থেকে কি 8 বিয়োগ করতে পারবো, পারবো না। তার মানে এটার সাথে আমরা 1 যোগ করে এটাকে 11 বানাবো। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে হয় 3। হাতে থাকে 1। এই 1 আমরা দ্বিতীয় সংখ্যার অর্থাৎ নিচের সংখ্যাটির দশকের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। তাহলে 0 থেকে যেহেতু আমরা 6 বিয়োগ করতে পারছি না, 0টাকে আমরা 10 বানাবো। 10 থেকে 6 গেলে হয় 4। হাতে থাকে 1। তারপর 6 থেকে 1 বিয়োগ করলে হয় কত, 5। তার মানে আমরা বিয়োগফল কত পেলাম, 543। তারপর দেখো 6 নম্বরে দেওয়া আছে 5020 থেকে কত বিয়োগ করতে বলেছে, 2794। তাহলে এখন আমরা দেখো 0 থেকে আমরা 4 বিয়োগ করতে পারবো না, তাহলে এটাকে 10 ধরবো। তাহলে 10 এর থেকে 4 গেলে 6। হাতে থাকে 1। তাহলে এই 1 আমরা কি করব, নিচের সংখ্যার দশকের অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ 9 এর সাথে 1 যোগ করলে হয় 10। তাহলে এখন 2 থেকে আমরা 10 বিয়োগ করতে পারছি না, তার মানে এটাকে আমরা 12 বানাবো। 1 যোগ করে 12 থেকে 10 গেলে 2। হাতে থাকে 1। এই 1 আমরা 7 এর সাথে যোগ করব, 7 এর সাথে 1 যোগ করলে হয় 8। তাহলে 0 থেকে আমরা 8 বিয়োগ করতে পারছি না, এটাকে আবার 10 ধরবো। 10 থেকে 8 গেলে হয় 2। হাতে থাকে 1। এই 1 2 এর সাথে যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 5 এর থেকে এখন আমরা যদি 3 বিয়োগ করি কত পাচ্ছি, 2। তার মানে আমরা দেখো নির্ণয় বিয়োগফল কত পাচ্ছি, 2226। তারপরে দেখো 7 নম্বরে দেওয়া আছে 9003 বিয়োগ 1738।
তাহলে এখন আমরা বিয়োগ করি, যেহেতু আমরা 3 থেকে 8 বিয়োগ করতে পারবো না, এটাকে 13 বানাবো। 13 থেকে 8 গেলে 5, হাতে থাকে 1, এই 1 3 এর সাথে যোগ করবো, 3 এর 1 হচ্ছে 4, তাহলে 0 থেকে 4 বিয়োগ করতে পারছি না, এটাকে 10 বানাবো। 10 থেকে 4 গেলে 6, হাতে থাকে 1, এই 1 আমরা সাথে সাথে যোগ করবো, সাথে রেখে হচ্ছে 8। এখন 0 থেকে 8 বিয়োগ করতে পারছি না, তাহলে এটাকে 10, 0 থেকে 10 ধরবো। 10 থেকে 8 গেলে হচ্ছে 2, হাতে থাকে 1, এই 1 আমরা 1 এর সাথে যোগ করব। তাহলে 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 7। তার মানে এখানে আমরা টোটাল বিয়োগফল কত পাচ্ছি? দেখো 7265। আশা করি তোমরা বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এগুলো কিন্তু তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যতই প্র্যাকটিস করবে ততই ভালোভাবে পারবে। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।